আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে নতুন একটা শাক আমি শেয়ার করব। অনেকেই এই শাকটা চিনে থাকবেন, আবার অনেকেই কিন্তু চিনতে পারবেন না। সেই জন্য আপনাদের সাথে আমি এই শাকটা পরিচিত করার জন্য চলে আসলাম। এই শাকটা মূলত আমরা পানপাতা নামে চিনে থাকি। চলুন তাহলে পরিচিত হয়ে এই শাকটা। এটা হচ্ছে দেখতে কিন্তু একদম পান পাতার মতো, তাই না? এটা আমরা ছোটোবেলায় কিন্তু খেলতাম, তবে এটার উপকারিতা জানতাম না। এটা বলা হয় পেপারোমিয়া নামে উদ্ভিদ একটি শাক বা লুচি শাক বা পানপাতা শাক বলে। এটা আপনারা গালে যখন ফোড়া হয়, মুখে ঘা হয়, আপনারা এটা কিন্তু ছেঁচে রস খেতে পারেন বা এটা শাক হিসেবেও কিন্তু খেতে পারেন। এই শাকের যে এত গুণাগুণ, এত উপকারিতা আসলে আমরা ছোটোবেলায় জানতাম না। আসলে আমি ইউটিউবে এসে কিন্তু জানতে পেরেছি যে এটা খাওয়া যায়। তবে ইউটিউবে আসার আগেও কিন্তু আমি এই শাকটা একসময় পকোড়া করে খেয়েছি। আমার বড় বোনের ছেলের বউ এসে খাওয়াইছিল, তখন আমার কিন্তু মনে ছিল না যে এই শাকটা আসলে খাওয়া যায়। তবে যখন আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে আসলে এই পাতাটা কিন্তু খুবই উপকার, তাই আমি আর দেরি না করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখে নেন, আমি কিন্তু একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই পাতাটা। আপনারা যারা এই পাতাটা দেখতে পারবেন, এই গাছটা আপনারা কিন্তু একদমই অবহেলা করবেন না, সাথে সাথে কিন্তু তুলে নিয়ে আসবেন আমার মতো। আমি দেখেন কতগুলো পাতা নিয়ে এসেছি। এগুলো কিন্তু একদম নরম ডাঁটা থাকে। আমি কিন্তু এই ডাঁটাগুলো একদমই ফেলে দিব না। আর পাতাগুলো দেখেন একদম সতেজ, আমি কিন্তু একদম তুলে নিয়ে এসেছি। এগুলো কিন্তু বাজারে কিনতে পাবে না। এগুলো যাদের বাড়ির আঙিনাতে থাকে তারা কিন্তু এই শাকটা পেয়ে থাকবে। দেখেন আমি কিন্তু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম। তবে আমি একদম সব ডাঁটা একদম সবগুলো নিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনারা যদি এটা উপকারিতা দেখতে চান, অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দেবেন, পেপারোমিয়া নামে আপনারা এই শাকটা পেয়ে যাবেন। বা লুচি শাক যদি সার্চ দেন, আপনারা কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। তাই দেখেন আমি কিন্তু এই শাকটা আপনাদের সাথে পরিচিত করে দিলাম। এই শাকটার যে গুণাগুণ আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। তাই আপনাদের সাথে এই শাকটা আমি কীভাবে ভাজি করব সেটাই শেয়ার করছি। এখানে দেখেন আমি সবগুলো শাক কিন্তু একদম ডাঁটা সহ নিয়ে এসেছি, মানে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে আমি ভাজি করব কিভাবে। এখানে আমি চুলাতে চলে এসেছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মানে 1 কাপ পানি দিয়েছি। আপনারা ফলো করবেন আমি শাকটা কীভাবে রান্না করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবারে বলক চলে আসলে আমি পরিষ্কার করে যে শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিব। আগে কেন জানতাম না যে এই শাকের এত উপকার। যদি জানতাম তাহলে কিন্তু এই শাকগুলো আমি যেখানে দেখতাম একদম লুফে নিয়ে আসতাম। কিন্তু শেষ পর্যায়ে এসেছি, তো আমি ভেবেছিলাম যে অনেকগুলো শাক হবে। দেখেন আমার কিন্তু কড়াইটা একদম ভরে গেছে। তো এই শাকগুলো একটু ভাপিয়ে পানি ফেলে দিতে হবে, তা না হলে এটার একটা বাজে স্মেল আসে, আপনারা কিন্তু খেতে পারবেন না। তবে আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা এটা একটু ফলো করে আপনারাও রান্না করে খেতে পারবেন এই লুচি শাক ভাজিটা। তো দেখেন আমার কিন্তু 1 কড়াই শাক ছিল, একদম একটুখানি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই যে পানিও উঠে এসেছে। আর শাকগুলো কিন্তু অনেকেই দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু একদম পানি জাতীয় শাক। তো এই পানিগুলো আমি কিন্তু ছেঁকে ফেলে দিব, অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে। এবার আবারও আমি একই কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তবে আপনারা সরিষার তেল দিয়ে ওই শাকটা রান্না করে খেতে পারেন। দেখেন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি একবারে দিয়ে দিচ্ছি। তবে এই শাকটার ভিতরে কিন্তু রসুন পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলে শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি সবগুলো একটু ভেজে নিব। তো দেখেন এর থেকে বেশি ভাজবো না।
এই শাকটা যে এত মজার, আপনারা যদি রান্না না করেন তাহলে বুঝবেন না যে এটা যে কত মজার একটা শাক। আসলে দেখেন আমার কিন্তু কতগুলো শাক, তাই না? এতটুকুনো হয়েছে, আর এর ভিতরে দেখেন কতগুলো রসুন পেঁয়াজ আছে। এই পর্যায়ে দেখেন আপনারা শাকগুলো কতটুকু হয়েছে। তো আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে কিন্তু সবগুলো শাক তুলে নিয়ে আসবেন, আমার মতো ভুল কাজ করবেন না। আমি কিন্তু ভুল করে এসেছি। তা আমি যদি জানতাম যে শাকগুলো এতটুকু হয়ে যাবে তাহলে কিন্তু আমি সব শাকগুলো তুলে নিয়ে আসতাম। তো এই পর্যায়ে কিন্তু পানি ছেঁকে ফেলার পরে লবণটা একটু কমে গিয়েছিল, সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই শাকের উপকারিতা আমি কিন্তু এই ভিডিওতে বলছি না, আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন এই শাকের উপকারিতা। তবে এই শাকটা খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি। এই শাকটা আমি যখন খেয়েছি তখন ভেবেছিলাম যে আমি আগে খাই তাহলে আমি মরে যাব, তারপরে দেখলাম যে না, আমি বেঁচে আছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমার শাকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি যেটাই রান্না করি আমি কিন্তু সবার আগে আমি নিজেই ট্রাই করি। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে শাকটা। তাই তো আমি একদম গরম গরম, আমার কিন্তু শাক দেখলে লোভ সামলায় না, আমি কিন্তু একদম খেতে চলে এসেছি। তো আজকের এই লুচি শাক ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের খেতে ইচ্ছে করে অবশ্যই চলে আসেন আমার সাথে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এই শাকটা আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।